This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এ যেন পুড়ছে বাংলা, সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং। গরমে গলদঘর্ম অবস্থা, কিন্তু লোডশেডিং এর এত বাড়বাড়ন্ত কেন? রাজ্য বিদ্যুৎ দপ্তর সূত্রে খবর, রাজ্যে উদ্বৃত্ত বিদ্যুৎ নেই, তবে ঘাটতি কার্যত নেই বললেই চলে। যে পরিমাণ লোডশেডিং হচ্ছে তার কারণ সম্পূর্ণ অন্য। সূত্রের খবর, বিপুল পরিমাণ এসি কেনা হয়েছে গত 2 বছরে। মালিকরা লোড সংক্রান্ত সঠিক তথ্য পেশ করেননি। বাড়িতে টনের পর টন এসি মেশিন বসানো হচ্ছে, সঠিক তথ্য না থাকায় এক একটি বাড়িতে অতিরিক্ত লোড হয়ে যাচ্ছে। যে এলাকাগুলিতে মূলত লোডশেডিং হচ্ছে সেখানে আগেও বারবার বিদ্যুৎ বিপর্যয় হয়েছে, কিন্তু তারপরেও বিদ্যুৎ দপ্তর পদক্ষেপ করেনি বলে অভিযোগ। ট্রান্সফরমারগুলি আগে যাচাই করলে এত সমস্যায় পড়তে হতো না। আগে বিদ্যুৎ দপ্তর ও সিএসসি এপ্রিল থেকে জুনের মধ্যে লোড বৃদ্ধির পূর্বাভাস নিয়ে যুগ্মভাবে কাজ করত। রোজ যতটা বিদ্যুৎ লাগে তার থেকে কিছুটা বেশি বিদ্যুৎ কিনে রাখা হতো। বাড়তি বিদ্যুৎ ব্যবহার না হলে পরে বিক্রি করে দেওয়া হতো। এখন টাকার অভাবে সেই কাজ বন্ধ। লোডশেডিং কোথাও হচ্ছে না। কোনো জায়গায় গরমের জন্য যেটা টেকনিক্যাল ফল্ট সেটা তো হবেই, মানুষের শরীর খারাপ হয়, আর কোনো যান্ত্রিক গোলযোগ হবে না, এটা তো হতে পারে না। সেটাই সমস্ত রকম প্রিকশন রয়েছে। সমস্ত জায়গায় সিএসসি প্রায় 120টা জেনারেটর আছে, যেখানেই সমস্যা হবে জেনারেটর দিয়ে আমরা বিদ্যুৎ পরিষেবা দেবো। অনেক বেড়েছে, মানে রেকর্ড। স্বাধীনতার পরে গত বছর জুন মাসে ছিল 9130 মেগাওয়াট, এবার সেটা ইতিমধ্যেই 9760 মেগাওয়াট ছাড়িয়ে গেছে। মানে স্বাধীনতার পরে রেকর্ড আর হয়নি কোনোদিন। একে গরম, তার উপর পানীয় জলের হাহাকার। পানীয় জলের দাবিতে আমডাঙ্গার ইন্দ্রপুরে পিএইচই জলের ট্যাঙ্কের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসী। তাদের দাবি, ইন্দ্রপুর, ঢাকাপাড়া সহ এলাকার একাধিক গ্রামে পানীয় জলের দীর্ঘদিনের সমস্যা। প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভে স্থানীয়রা, ক্ষোভের মুখে পিএইচই কর্মীরা। ঘটনাস্থলে আমডাঙ্গা থানার পুলিশ। জলের সমস্যা দীর্ঘদিনের বেড়াবাড়িয়া গ্রামে। পানীয় জলের পাইপ লাইন আছে, অথচ জল নেই। জলের সংকটে আমরা বেড়াবাড়িয়া গ্রামবাসীগণ, জনগণ ভুগছি, দীর্ঘদিন ধরে ভুগছি। তাহলে কি আমাদের পুকুরের জল পান করতে হবে? জলের সংকটে ভুগছি। আজ আমাদের এই পানীয় জলের দাবিতে বেড়াবাড়িয়া পিএইচই জলের ট্যাঙ্কের সামনে বিক্ষোভ শুরু হলো। সুরাহা না হলে এই বিক্ষোভ আমাদের জনস্বার্থে অব্যাহত থাকবে। এরপরে যে ছবি দেখাবো সেটা অত্যন্ত চিন্তার। গরমে বিকল পাম্প, তীব্র তাপপ্রবাহের মধ্যে দিন কাটছে চন্দ্রকোনার মেটেলা গ্রামের মানুষের। পিএইচই দপ্তরের তরফে জলের ট্যাঙ্ক পাঠিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা হলেও চাহিদা মিটছে না বলে অভিযোগ। সবচেয়ে খারাপ অবস্থা চন্দ্রকোনা 2 নম্বর ব্লকে। প্রচন্ড গরমে জলস্তর নেমে যাওয়াতেই এই বিপত্তি। জল নেই, আমাদের কি কষ্ট। চতুর্দিকে বয়ে বয়ে এনে খাওয়া, সবকিছু চান করা। আমাদের কুয়োর জল শুকিয়ে গেছে, আমাদের খুবই কষ্ট। ট্যাপ আছে, ট্যাপে জল তো পড়েনি। এদিক সেদিক থেকে আনা হয়, এবার সরকারকে বলা হয়েছিল, অঞ্চলে গিয়ে সব দরখাস্ত দেওয়া হয়েছিল। দিয়ে এখন এবারে ওই জল ট্যাঙ্কি করে জল দিতে আসে, যে নিয়ে আসা হয়। গ্রামবাসীর প্রচুর জলের সমস্যা। সেই জল তারা বিডিও সাহেব দেখলো আমাদের ওখান থেকে ট্যাঙ্কি পাঠিয়ে, ট্যাঙ্কি থেকে মানুষের জল, খাবার জলটা পরিবর্তন আমাদের দেওয়া আমরা হচ্ছে। সেই হিসাবে আমরাও চেষ্টা করছি যাতে আরও জলের ব্যবস্থা করতে পারি।